আমি উমা শুরু করছি প্রতিদিনের খবর, সমাজ সচেতনমূলক খবর। ভারতীয় দণ্ডবিধি আইপিসি এবং ফৌজদারি দণ্ডবিধি সিআরপিসি আইন বাতিল হয়ে আগামী 1 জুলাই চালু হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা ও নাগরিক সুরক্ষা সংহিতা। কেন্দ্রের এই নতুন আইনে চিকিৎসায় গাফিলতির অভিযোগে কী করণীয় তা স্থির করতে সুপ্রিম কোর্টের নির্দেশে 9 সদস্যের কমিটি গঠন করেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ও স্বাস্থ্য অধিকর্তার নেতৃত্বে ওই কমিটি শুক্রবার প্রথম বৈঠকে বসে, তবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। সূত্রের খবর, কোন পদক্ষেপকে চিকিৎসার গাফিলতি হিসেবে ধরা হবে, কোনগুলি নিছক ভুল বলে গ্রাহ্য হবে এবং অভিযোগ এলে তা কীভাবে ও কার কাছে নথিভুক্ত করা হবে, সেই সব বিষয়ে আলোচনা করে খসড়া তৈরি করবে ওই কমিটি। আগে চিকিৎসার গাফিলতিতে মৃত্যুর অভিযোগে ভারতীয় দণ্ডবিধির 304A ধারায় চিকিৎসককে গ্রেপ্তার করা হতো। সেটি ছিল জামিন অযোগ্য। ভারতীয় ন্যায় সংহিতায় সেটি জামিনযোগ্য হিসাবে 106 ধারায় রয়েছে। আবার আগে 3 মাস ও 6 মাস থেকে শুরু করে সর্বাধিক 2 বছর পর্যন্ত কারাদণ্ডের সংস্থান থাকলেও নতুন আইনে সেটি 2 থেকে 5 বছর করা হয়েছে। এই দুটি আইন চালু হলে সত্যি সাধারণ মানুষের প্রচুর উপকার হবে, কারণ চিকিৎসায় গাফিলতি করার জন্য কিন্তু অনেক রোগী মারা যায় আর অনেক বড় ক্ষতিও হয়ে যায় অনেকের। তাই চিকিৎসকেরাও এতে সাবধান হবেন এবং সুষ্ঠুভাবে তারা চিকিৎসা করবে, এটা সাধারণ মানুষ এখন থেকে আশা করতেই পারে, কারণ তাদের জন্য কেন্দ্রীয় সরকার এই দুটি আইন কিন্তু এনে ফেলেছে এবং তাদের জন্য অনেক সুবিধাও কিন্তু করে দিয়েছে। তা আজ এখানেই রাখছি, আবার অন্য কোনো প্রতিবেদন নিয়ে চলে আসব। আপনারা সকলে সচেতন থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন প্রতিদিনের খবর, সমাজ সচেতনমূলক খবর।